ব্যাডমিন্টন প্লেয়ার লাগতেছে সেই একটা গেট আপ। আর জার্সিটা তো পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের মনে হচ্ছে। আঙ্কেল মানে ওটা এই ভাগ চলতেছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ অনেকক্ষণ থেকে ভাগাভাগি চলছে। ওটাই তো ওয়েল ওটা দিয়ে নাকি লেবু ডলবে তারপর শাবাশ। নাকি বাহ ভিডিও না করি ক্যামেরাম্যান যে ভয়টা পাইছে না না হঠাৎ করে আমার মামা এটা পুড়ে দিচ্ছে। আমি চাইছিলাম সাইফানের কথা বলতে সাইফান অনেকগুলো কি রড টড থাকে এগুলাতে মামা। এটা দরকার। I have to open it ওকে করো। first. ওর একটা কি জানি দরকার ওই জন্য এটা কিনছে ওই নিচটা। হ্যাঁ এত জোরে আওয়াজ হয় আমি তো এটা জানতামই না। কেন জানো না? আওয়াজ তো জানি কিন্তু এত জোরে আওয়াজ হবে। এই যে this one. ও এটা তোমার দরকার। এই যে কলার মতো। কি করবা? দিদি কি করবা তুমি? ওটাই তো ওয়েল ওটা দিয়ে নাকি লেবু ডলবে তারপর ও কইতে চায় না কি করবে বুঝছো। হাইড আছে হাইড। সাইফান এখানে মেকারি করতেছে আমাদের সাবস্ক্রাইবাররা দেখা করতে আসছে। সাইফান ব্যাডমিন্টন খেলতে আসছে। আমাদের লাইটের সমস্যা হচ্ছিল আমাদের জাফর ভাই কাজ করতেছে। শাবাশ জোরে আরেকবার শাবাশ নেট পার করো। আর গুড শট এই তো জোরে জোরে মারো। শাবাশ গুড প্লে। পিকু কই রে ভাইয়া? পিকু কই পিকু? ও শট মামা। সব খেজুর ভাগাভাগি চলছে। আঙ্কেল মানে ওটা এই ভাগ চলতেছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ অনেকক্ষণ থেকে ভাগাভাগি চলছে। এটা এখানে রাখতে ও আমু চাবি নিয়ে আনছো দেখি দেখি। তোকে বলে ওই যে ওই আছে রিসেক্ট খান তোমাকে আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল না আঙ্কেল ওটা দেয়নি আমাকে আঙ্কেলটা অন্য। আরে এই যে এইটাই তো দিছে। না না সবগুলো আনো দেখি। এইটাই দিছে বলে। হ্যাঁ আমি দেখছিলাম না না একটু ভিন্ন আছে এত এমন না। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি তবে এটা লাইট বেশি। তোমাদেরগুলো নিয়ে নিছো বাহ শিবু নিয়ে দিছে। আর এখন হলো তুই নিবি একটা। সুন্দর আছে দেখি কোনগুলো তোমাদের সুন্দর আছে। মক্কা মদিনা এটা শিল্পী খেলাম চয়েস করে। ও খুবই সুন্দর তো ঠিক আছে। শিশির ভাই আমাদের গিফট করছে দুলা ভাই আর আমাকে উদ একবারে অরিজিনাল আতর। খেজুর চাইছিলাম বলছি সবাই ভাগ করি খাবা। তুমি ভালো। আমাদের বাসার সবাই। এই দেখো এটা কত সুন্দর মাশাআল্লাহ। এই যে ভাই দেখো ওদের ঘ্রাণটা খুব সুন্দর। একদম সেই প্রিমিয়াম। হ্যাঁ গ্র্যান্ডটা শোনো না খোলো না। কালকে শুক্রবার আছে নামাজ পড়তে যাবা দিয়ে যাবো। হ্যাঁ সেন না মানে কিসে ওইটা থেকে এরকম পানি বের হলো কেন লেখা মো কি এটা কি লেখা বিশিবা এটা তো বিদেশি এটা তো বিদেশি কথা মাশাআল্লাহ সেই মানে আলাদা একটা ফিল চলে এসেছে। ইও না করাও না এটা ঘ্রাণটা তো আস্তে আস্তে বাড়বে। এটা তুমি বেশি পাবো না তুমি হারিয়ে যাবে আমরা পাবো। পাচ্ছি পাচ্ছি দারুণ আসছে। এটা আস্তে আস্তে তোমার সময় সেই কিন্তু লেগে গেল বা হইলো না খারাপ লাগতেছে। একটার উপর একটা দাও। একটার উপর একটা দিলে ভালো লাগে না মানে উপর নিচে। হ্যাঁ
হ্যাঁ এই তো ভালো লাগতেছে। next day. সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সুন্দর ঝলমলে রোদ উঠছে সকাল সকাল, আর আমরা নাস্তা করে মামা সহ ব্যাডমিন্টন খেলতেছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কই যাও? মাদ্রাসায়? হ্যাঁ যাও। আমার মামার আজকে রাতেই চলে যাবে, কালকে থেকে ওর ক্লাস শুরু। রংপুরে একদিনের মতো ছিল। আমি যাবো একটু বাজারে, শুক্রবারে সেই ভিড়, এই গোস্তের দোকানে ভিড় দেখে। শুক্রবারে সব দোকানেই ভিড় বেশি। নারিকেল কিনতে চাচা, এর ভিতরে যে যে ফোবাটা হয় ওটা কই নাই? আছে কই? ও কালকে কত করে বিক্রি করেন? 10 টাকা? ও আচ্ছা আচ্ছা, আজকে নাই না? নারিকেল নিচ্ছি 10 টাকা করে। বাজার শেষ করে আসলাম মাঠে ব্যাডমিন্টন খেলতে আবার সাইফানের সাথে। সাইফান চলে যাবে আজকেই, এই জন্য মামার সাথে একটু খেলতেছি আর কি। এ ভাই তোমার খালি ভিডিও করবো? দুজনের তো হচ্ছে না। উপরে যা, একটু জুম কর হবে রে। আমি শট নিয়ে যাই। ভাই ওদিক নেই পায়না রো, সূর্যের মধ্যে দেখতে পারবে না। আমি তো দেখতে পাচ্ছি। জুম করো। এই জুম করছি। রে মামা, 100 টাকার ব্যাগ দিয়েছে আমার, ব্যাগ দিয়েছে ওখানে। তারপরের দিনে আমি মসজিদ ওখানে দিয়ে দিলাম। কি 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 হইছে? আমার ওখানে র্যাকেট টুর্নামেন্ট হয়েছিল, হ্যাঁ আমি টাকা দিয়েছি, আমার ব্যাগটা দিয়েছি। তারপর আমি মসজিদ ওখানে এখানে দিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই ব্যাট নিয়ে আসবি, 100 টাকা নিয়ে আসবি। টুর্নামেন্ট শেষ নাকি মামা? পিসাও। জোরে মারো জোরে। ভাই আমি তোমার সাথে একবার খেলবো। সবার খেলানো। শাবাশ, গুড প্লে। সূর্য মামার পাওয়ার আছে এদিকে। সূর্য ওর পাওয়ার বাড়ে কি? ক্রস কালো, হ্যাঁ হ্যাঁ ক্রস কালো। সেই রোদ উঠছে তো, ওই পেছ থেকে মারলে সূর্য একবারে চোখে লাগতেছে, ওই পেছ থেকে মারা যায় না। শাবাশ শাবাশ, নয়ন ভালো খেলে। মামা আর খেলবে না? হাফে গেছো? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, নায়ক নায়ক আসে গেছে, নায়ক। ও সেই রে, তুই আগে কবি না, আমি ক্যামেরা ওদিকে ওপেন রাখতাম। তুই যে বাউলি মারলি, দেখো পুরো কালা বানাই দিছে। কি বাউলি মারছে। তুই আমাকে আগে কবি না, আমি ক্যামেরা ওদিকে ওপেন রাখতাম। ও ওই দেখো ওরা খেলা, দেখছো? এই রিসেপ, ওই কক তুমি কোথায় পাইছো? ভাই ওর মোবাইল ছাড়া খেলা হবে না। মোবাইলে একটু মেসেজ দিবে, তারপর খেলায় মনোযোগ আসবে। ভাই খাটা না, শাবাশ। তুমিও খেলবা? তোমার ব্যাট কই? ব্যাডমিন্টন খেলতে আসলে পার্সোনাল ব্যাট লাগে। তোমার ব্যাট কোথায়? আমার ব্যাগটা দাদি
দাদির বাসায়? চলে যাচ্ছ তো দাদির বাসা থেকে নিয়ে আসো ব্যাগটা। একা যেতে পারো না, তা আমার ভাইকে নিয়ে যাও, যাও একে নিয়ে যাও। আমার দাদা নিয়ে দাদা নিয়ে আসবে, একটা ফোন লাগাও দাদাকে। এই গলিতে তোমার নাম কি আছে? ও মাশাআল্লাহ, এত সুন্দর নাম, হযরত আলী, খুবই সুন্দর নাম, হযরত আলী, সেই নাম। আরো আছে? কি নাম আছে আরো? হ্যাঁ, রাজ, মানে হযরত আলী রাজ। সি সি, তোদের কেমন নিলে? ওরে বাবা, আমাদের রোদের মধ্যে সেই খেলা চলছে। আব্বু যাচ্ছে নামাজে, আমরাও একটু পর যাব। তুই কেমন আছিস? হ্যাঁ রে রিফাত, কি মনটা ভালো লাগে? হ্যাঁ, খেলা ভালো হচ্ছে। সাইফান বনাম সাইফানের আব্বু। ও শাবাশ, তোমাকে দিবে তখন তুমি মারবা, হ্যাঁ গুড ট্রাই, গুড ট্রাই, ঠিক আছে। সোজাই করবা। গ্রেট সার্ভিস, জোরে শাবাশ। দাঁড়াও দাঁড়াও ভাই, মানে এটা কি খেলা হবে এটা? হ্যাঁ কি রে ছাই? তুমি হারলে কি হবে বলো? আমি শুনে নাই, ভাই হারলে আচ্ছা আমি না একটা নাচ না, আচ্ছা ন্যাংটা না এমনি নাচবি? এমনি না। ভাই আচ্ছা নাই, হ্যাঁ এবার তুমি আর আমি আমি আর খেলবো না, তোরা খেল। আমি ওই যে বাইরে যাব, মানে আজকে আবার রূপার পরীক্ষা আছে। পরীক্ষার টাইমটা এমনভাবে দিছে 2টার দিকে, নামাজ শেষ হতে হতে 2টা বাজে। এখন একটু পর বের হবো, বের হয়ে হচ্ছে ওই সেন্টারের আশেপাশে মসজিদে নামাজ পড়ে দেন রূপাকে ঢুকাই দিব আর কি। সেন্টার আব্বু রোদ খাচ্ছে আর খেলা দেখতেছে। গুড ট্রাই, গুড ট্রাই। তপু ভাই, আরে শাবাশ, গুড প্লে, গুড প্লে। আরে রাইট, ঠিক আছে। ও শাবাশ, ঠিক আছে। বাবা 12 কি রে ভাই, তোর কি হলো ভাই? 12 আরে বাবা, 13 হোপ। এ চেক দাও, ফার্স্ট ম্যান রানিং, সেকেন্ড ম্যান স্টিল। মারো সেফান। ও গ্রেট, ওকে সেকেন্ড ম্যান। 14 লাস্ট, পড়লে গেম, হ্যাঁ পড়লে গেম। ফার্স্ট ম্যান রানিং, সেকেন্ড ম্যান স্টিল। আউট বল। ও শট, হ্যাঁ মামাচ্ছি, গেম দিতে পারলো না। পড়লে গেম, রেডি? ও গে ভাইয়া, সেই গুড শট, গুড শট। ভাই তোমরা হারলেও তো নাচবেই। এই ভাই নাচতে তো হবে ভাই। ভাইয়ার দেওয়া স্পেশাল গিফট, অরিজিনাল উদের আতর। শুক্রবারে এখন নামাজে যাব, এখন এটা দিয়ে যাব। আর আজকে আমার নামাজ তো ভাইয়াদের সাথে হচ্ছে না, রূপার যেহেতু পরীক্ষা আছে, আমাকে বাইরে নামাজ পড়তে হবে আর কি, এলাকায় পড়তে পারছি না। শুক্রবার আর স্পেশাল অকেশন ইউজ করবো। গিফটটা একবার ইউনিক গিফট। ধন্যবাদ ভাইয়াকে আবার। জুম্মা মুবারক। ওর ড্রেসটা দেখ, এটা তো আমারও লাগবে। ওর ড্রেসটা দেখ, খুবই সুন্দর লাগছে। মানে অরিজিনাল হাজি একদম। সেই ব্ল্যাক ম্যাচিং। এই ঘ্রাণটা পাইলে না, মানে অটোমেটিক, মানে একটা পবিত্রতার একটা ফিল আসে। হ্যাঁ এটা ঠিক, সত্যি কথা।
এ তোর এটা কে দিছে কৌশিক? এক ভাই গিফট করছে। কোথা থেকে আনছো নি? মক্কা থেকে? অনলাইন পেজেস থাকে না, প্রমোটের জন্য। এটা ছিল এরকম 3টা পাইছিলাম, এটা এই গন্ধটাও কিন্তু আছে, মাঝে মাঝে আবার গায়েও দিই, ভালোই লাগে। নীলা পাউডার। হ্যাঁ নিয়ে নে, নিয়ে নে। বলে 1 hour later. পরীক্ষা কেন্দ্রে বেশ ভিড়। দাম নিয়ে নাম প্রচুর ভিড়, সব গেটে দাঁড়ায় আছে, একটু পরে ঢুকবে আর কি। 50-এ যাইতে দিল। ক্যান্টে বেশি ভিড়, এখনো লোকজন আসতেছে, ক্যান্টের গেট এখনো খোলে নেই। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। পোলাও ও আর সিয়াম পছন্দই করে না, খুবই কম। পোলাও খাবো না কেন? ভাল লাগে। রান্না সবই মজা হয়েছে। এই সবজিটা কে রান্না করছে? আম্মু। ফাইন হয়েছে। আমরা রূপাকে মিস করতেছি। অনেক বেশি। রূপা 4:30টায় পরীক্ষা। 4:30টায় পরীক্ষা শেষ। বলছিলাম যে এখন এই যে 3টার দিক শুরু হয়েছে পরীক্ষা, 5 মিনিট আগে শুরু হলো। আর জুম্মা পরে আসছে না, অপেক্ষা করা। তা আমি আবার চিন্তা করলাম যে আমিও তো ওখানে ভাবলাম 2-2.5 ঘন্টা কি করব। আমি ভাবছি যে আমি ভাত খাই আর চলে যাবো আবার। আমি বলছিলাম যে একটু খায় যা তোরা দুইজন। ওখানে যাই করবে কি, বোরিংই। না, এরা যখন দুইটা বের হইলো তখন ওরা একটু খায়। আরে বাবা, পরীক্ষার আগে ওই পেট লোড নিয়ে পরীক্ষা দেওয়া যায় না। আর যে ভিড়, ওরে বাপ রে বাপ, কেমন পরীক্ষা দিতে অনেক? প্রচুর জায়গা নাই। জানো আর পরীক্ষা দিতে দিতে যদি ঘুমা যায় তাহলে তো পরীক্ষা এক পিস দি ভাইয়া। 1.5 ঘন্টার পরীক্ষা হইলো, পরীক্ষা শেষ হলো একটু আগেই। বাইরে ওয়েট করতেছি, রূপা এখনো বের হয়নি। তোর পরীক্ষা কেমন হয়েছে? কিন্তু প্রশ্ন এত সহজ হয়েছে, কম্পিটিশন তোমার হবে সেই একটা কম্পিটিশন। তাই নাকি? আর আমাদের কাহিনী হয়েছে তো, তুমি জানো না? কি কাহিনী? পুরো পরীক্ষা 3টায় শুরু হওয়ার কথা, 15 মিনিট ধরে কোনো টিচার নাই, মানে তারপর? 3টায় শুরু হওয়ার কথা, তো ওনারা আধা ঘন্টা আগে আসবে না, খাতা দিবে না, 3টা বাজে কেউ আসে না, 3:05 বাজে কেউ আসে ওর না। টাইম দেয় না? এই না টাইম দিছে, ও, কি দিছে। হয়েছে আমরা ভাবছি পরীক্ষা ক্যান্সেল হবে, মানে প্রশ্ন মেবি আগে আউট হয়ে গেছে। তাই নাকি? কিছু ও, একটা, আচ্ছা। হ্যাঁ। সব ছেলে মেয়ে ইয়া থেকে বের হয়ে গেছে, ক্লাস থেকে। আচ্ছা। ম্যাডাম কখন আসবে, টাইম তো দিবে না। পরে সবাই আমরা দাঁড়াতে কথা বলতেছি, পরে দেখি যে 5 মিনিট পরে আসতেছে, 5 থেকে 10 প্রশ্ন আউট হয়েছে, এটা কে বললো? কারণ আমরা কালকে অনেক ঝাপসা অনেকের ইয়া দেখলাম যে অনলাইনে তার সাথে কিছু এটা মেলে। শেষ করে আসলাম হালকা পাতলা খেতে, আর এখানে আসলাম হচ্ছে কামিয়াপুদের জন্য মোমো নিতে, বাচ্চার জন্য। আমরা ওইখানে খাবো আর কি। হ্যাঁ, সময় তো দেখলাম না কত ভিড়। প্রচুর ভিড়। তুমি তো ঢোকার পর আমি যখন গেলাম, ওরে বাবা, যাওয়া যায় না। মানে রংপুর শহরে গোড়াল পুরোটাই সিট পড়ছে, তো জ্যাম। তোমার ইয়াতেও তো চলে আসলো আমাদের স্পেশাল মোমো। এই মোমোটা আজকে আমার বোন দুলাভাইকে খাওয়াবো, দেখা যাক কে কি রিভিউ দেয়। হ্যাঁ, তাদের দিনে নেওয়া লাগবে। হ্যাঁ, এই আগুন গরম যদি ওদের খাওয়াইতে পারতাম, আগুন গরম খাওয়াইতে পারলে ভালো হতো। সবাই খেলাধুলা শেষ করে সিরিয়ালে যাচ্ছে, দেখো। ওরা এই মাঠে করছে। এটা মনে হয় যে ক্যাডেট কলেজের কোচিং টোচিং করে, সব সিরিয়াল মেনটেন করে যাচ্ছে। আজকে একটা জিনিস চেঞ্জ ওনাদের, কি? মেয়োনেজের কালার। আপনি যে মেয়োনেজটা দেয় সেই মেয়োনেজটা এটা ঠিক আছে, কিন্তু এইটা একটু চেঞ্জ। এটা হয়তো বা ওনাদের অন্য কেউ বানাইছে বা একটু বেশি। তোমার ধর 3টা শুরু হলে 2:30 বাজে আসবে না, এসে আমাদের খাতা দিবে না। 3টা বেজে গেছে, 3:05 বাজে কেউ নাই। পরে আমার সব শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে, বের হওয়ার পরে দেখি সব শিক্ষার্থী বাইরে। আর ওদের মিলিনিয়াম স্টারে পড়ছিল, সবাইকে বিরিয়ানি খাইতে দিছে। না বিরিয়ানি কোনো পানি নাই খাইতে। হ্যাঁ, আমরা পরীক্ষা দিছিলাম, আমাদের আপেল দিত। মিলিনিয়াম স্টার আর ক্যান্টে পরীক্ষা বসলে আমাদের আপেল, পানি টানি ফ্রি দিত। মনে হয় আন্দোলন একটা তো হয়েছে। ওদের পানিও খাওয়ায় নাই। এই আপা টেস্ট করো। তোমার মনে আসে পুরো আমি তো জানি সেখানে আমরা ঘুরতে যাবো। শিমু করছে, সাইফান চলো তোমাকে মোমো খাওয়াই নিয়ে আসি। মোমো আমার বেবি এমনি খাইলে হবে না ভাই, ঝাল ঝুল দিয়ে খাইতে হবে। এটা খুলোই নাই। এই যে স্পেশাল ঝাল, এই যে স্পেশাল ঝাল, এটা ঝাল খাবো না? মিষ্টি আছে, খাও। এটা খাইতে হবে কি দিয়ে দেখো। এটা পাউরুটির সাথে দিয়ে খেলে হেভি লাগবে। ওই যে পাউরুটিটা গরম করে আনবো। ওইটাও মেয়োনেজ আপু, একটা থাকে ইয়া। মারাত্মক। চিজ আছে নাকি দেখো তো। না, ভালোই আছে। এই তো বাসায় আসলাম, শীতের ছুটিটা কি মার্কেটে গেছিলাম। খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া চলছে। আমাদের সাথে তবু মামা আছে, সিয়ামও আছে। সিয়াম দুপুরে ছিল না, দুপুরে আজকে সিয়ামের দাওয়াত ছিল বাসায়। এখন বাজতেছে 9টা। আর ভাইদের মানে সাইফানদের বাস হচ্ছে 11:30-এ। আমরা বাসা থেকে বের হবো 11টার দিকে। মানে সাইফানের এবার মাত্র একদিন ছিল আর কি। রূপা খাওয়াচ্ছে আমাদের স্পেশাল গুড়ের চা। চা একটু শর্ট হয়ে গেছে। হোক, সমস্যা নেই, আমাকে একটু কম দাও। দুধ চা উইথ গুড়। হ্যাঁ,
এই আপা আসো। গুল ধানমন্ডি 32 নম্বর রাসেল স্কয়ার একটা চা পাওয়া যেত, হ্যাঁ। দুধ চা না, গুড়, জাস্ট লাল চা, গুড়, ওটা অনেক স্বাদ। ও। ওইটার কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, শীতকালে আসলে গুড়ের চাই মজা লাগে, হ্যাঁ। আমি চিনিটা টেস্ট করি না, চিনি ঠিক আছে, Perfect, ফ্রেশ আছে। perfect. এটা না শিশির ভাই মজা হয়েছে। বিসমিল্লাহ। আমার হেভি হয়েছে। গুড়ের সবসময় রচা খাইছি, দুধ চা খাইনি না। কত আমরা দুধ চা খেলাম। খাইছি 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 খাইছি। মনে হচ্ছে রূপার হাতে প্রথম। হ্যাঁ, রূপার হাতে প্রথমই। গুড়ের দুধ চা আমি খাই নাই রে, রচা খাইছি। কত আমি বানাইলাম দুধ চা আগে বিয়ের আগে। ভুলে গেছি। ভুলে গেছি। তাই তুমি আবার খাও, তাহলে আবার মনে পড়বে। তুই আবার খাওয়াইস, হ্যাঁ। খুব স্বাদ হয়েছে। তুই ঢাকা যায় খাওয়াই দিয়েছবি। বিদায় বেলা চলছে ভাই, একদিনের শীত কেমন খাইলা? সেই ভাই, সেই মনে থাকবে। ভালো লাগছে সত্যি, এনজয় করছি শীতটা। শীতটা অত বেশি মানে ছিল না। আজকে সারাটা দিন অনেক আরাম পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। খেলছি, রোদ পাইছি। খেললে গাড়া গরম হয়। হ্যাঁ, নে তুই আবার মরলে চলে যাবে। ও মোবাইল আবার নিবে না ও। মোবাইল আবার না নেয়। ওরে বাবা, ও নিবে। এই কি রে বাবা। এই তো আপুরা যাচ্ছে সামনের অটোতে। কি ভাই, শীত কেমন? তুমি তো উল্টা দিক বসছো, ফ্রন্টে বসলে পাইতা। মদিনাতে মনে হয় একদম ঠান্ডা না? মদিনাতে বাতাস যখন উঠে না, কাঁপি। ও আচ্ছা আচ্ছা। শীত বলতে সন্ধ্যা থেকে ছিল না, এখন না একটা ঠান্ডা বাতাস হচ্ছে, মোটামুটি ভালো। হ্যাঁ, শৈত্যপ্রবাহ বলা যাবে না, মানে বাতাস হচ্ছে আর কি, ভালো বাতাস, একদম সেই বাতাস। হ্যাঁ, আমাদের গাড়ি একটু দেরি আছে, 11:15 গাড়ি লেট আছে, কেবল 11টার গাড়ি ছাড়তেছে। আমরা এখন ওয়েট করব কাউন্টারে, ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকাইছি আর কি। মামা সাবধানে যাও, দেখা হবে। ব্যাডমিন্টন প্লেয়ার লাগতেছে সেই, একটা গেট আপ, আর জার্সিটা তো পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের মনে হচ্ছে। ঢাকায় যাচ্ছে খেলতে, হ্যাঁ। গেট আপটা কিন্তু সেই, মানে ওই যে শীতের দিনে ওই যে ইয়া পরে না, ওস পরে যে, ওই জ্যাকেটটা লাগাইছে। ফুটবল ম্যাচ হয় না, রেফারিগুলা থাকে, আরে কোচগুলা থাকে যে, কোচ সেই লাগতেছে গেট আপ একের। গাড়ি চালায় আসলো। বাবা গাড়িটা কেমন লাগলো চালায়? জোস না? হ্যাঁ, কিনবো আপডেট, এটার আপডেটটা কিনবো ইনশাল্লাহ। ব্যাগগুলো লকারে ঢুকে দিলাম। হ্যাঁ, পাঁচটা, হ্যাঁ কমপ্লিট, পাঁচটা একদম। আজকে মনে হয় না কুয়াশা আছে। না, কুয়াশা নাই, সময় লাগবে না ভাই, 5.5 ঘন্টা লাগে। 6টার মধ্যে ইনশাল্লাহ। সাবধানে যাও, পড়ালেখা ঠিক করো। লং ট্যুর দিয়ে তো আসলা, এখন খালি পড়াশোনা, এর মধ্যে যাওয়া লাগবে। হ্যাঁ, 11:39 বেজে গেছে, 9 মিনিট লেট। এখনই ছেড়ে দেবে 10 মিনিটের মধ্যে। বাদ দিয়েন না, আর হাঁটাহাঁটি করেন। দেখ তো রিক্সার উপরে গাড়িটা দেখা যায় নাকি? দেখি মামার সাথে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ। বিদায় বেলা চলছে। আগে বিদায় সিন সেই কান্নাকাটি হইতো, এখন একটু সিনটা কমছে, মানে এখন ঘন ঘন ঢাকা যাওয়া হয়তো। আম্মুর একটু মন খারাপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই সাবধানে যাও, পৌঁছায় ফোন দিও। তোমার সিট কই? ওই ঠান্ডা লাগতেছে না তেমন। হ্যাঁ, বাসা ফাঁকা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, একদিনের জন্য আসছিল তো। কি মামা, মন খারাপ? মন তো খারাপই হবে। হ্যাঁ, সাইফান আসলে একদিন থাকলে মনটা না ভরে না, খারাপ লাগে। হ্যাঁ, কালকে আমরা 2:30 পর্যন্ত গল্প করছি। আমার খুব কাছের ছোট ভাই বিশাল অনেক অসুস্থ, ওর হঠাৎ করে স্ট্রোকের মতো হয়ে গিয়েছিল, এখন ক্লিনিকে অ্যাডমিট আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। মানে আমাদের এই বাস জার্নি বা টিকিট বিষয়ে সব ধরনের হেল্প আমাকে বিশাল করে থাকে। মানে যখনই আমরা যাই বা আমরা যাই, ও চলে আসে, মানে একটা ভালোবাসা থেকেই কাজগুলো করা হয়। তো ও খুব অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন, ওকে আমরা খুব মিস করতেছি। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর কি। শেষ একটা টাটার জন্য সবাই ওয়েট করতেছে। এই যে টাটা দিচ্ছে, এই যে সাইফান টাটা দিচ্ছে ভিতর থেকে, এই যে হাত দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়।
এই টাটা টাটা দিচ্ছে। টাটা টাটা। মৃদু মৃদু কান্নার বিদায়। আম্মুর চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সাবধানে যাও। টাটা টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। শিশির ভাই দেখতে পাচ্ছে, শিশির ভাই এই পাশে, ওই পাশে আছে। হ্যাঁ পর্দা লাগানো, হ্যাঁ আম্মুদের অর্ডারতে তুলে দিচ্ছি। আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসান ব্লগ থেকে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের মাদ্রাসায় আজকে ওয়াজ মাহফিল। হাদিসের ভিতরে মালহান ফাযাআদাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি ফিসাল। আমার নবী জানায় দেয় যে বান্দা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য 5টা পুরস্কার। মাঠ গেছে সোজা, বুঝছো? আমাদের মাদ্রাসা হচ্ছে সোজা হাতের বামে। এগুলা কিন্তু কাঁচা রাস্তা, এগুলা সব লিচু বাগান। সামনে মাঠ আছে, পুরোটা বড়। হ্যাঁ সামনে যাই তো আমরা দেখতে পারবো। একবারে ওই যে আপুর বাসা পর্যন্ত সাজাইছে। হ্যাঁ এই যে মাঠ, এই যে মাঠ, মানে আমাদের খেলার মাঠে কুয়াশার জন্য দেখতে পাচ্ছ না। একটা প্যাদি তো পুরুষ মানুষের আর কি লাগে, যেখানেই রাখছে ওখানেই কাজ। কিন্তু বইয়ের জ্বালায় যদি কামাই না করেন, ছেলেও দেখতে পারে না, বউ দেখতে পারে না, মা দেখতে পারে না, বাপে দেখতে পারে না, টাকা যার নাই তার কোনো দাম নেই। সমাজের ভিতরে আপনি যত কিছুই ভালো করেন না কেন, 5 দিন আপনি ইনকাম না করে ঘরে বসে থাকেন, বউ কবো আমি বাপের বাড়ি চলে গেলাম। কথা বলে না। পুরুষ মানুষকে কেউ ভালোবাসে না, পুরুষ মানুষের সম্পদকে ভালোবাসে, এটা দুনিয়ার বাস্তবতা। ঠিক ঠিক। যুবক রে, কথাগুলো একটু দেরির কান দিয়ে বোঝার চেষ্টা করো রে যুবক। তুমি আজকে থেকে নামাজ পড়া শুরু করে দাও, স্টার্ট করা শুরু করে দাও। তোমার আল্লাহ তাআলা তোমাকে কোনদিন নিজেকে অভাব দিবে না, সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। 2 নম্বর পুরস্কার হলো যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। কবরের আযাব বড় কঠিন, ওই কবর বড় কঠিন জায়গা। কবরের জন্য 30 আমি আনা জোগাড় করেছে রে বাবা।